शायरों से लफ्ज लेके थोड़े से उधार बोलना ये चाहता हूँ दिल से तुमको यार हो रहा था हो শোন, তোমার ভাইয়া। এই কি করতেছিস তুই? রাস্তার মধ্যে মারামারি করতেছিস? ভাইয়া ওর এভরিথিং করছে, আজকে আর মাইরে ফেলাম। দাঁড়াবি। এই ছেড়ে যাও। আর আপনারা দাঁড়ায় কি দেখতেছেন? জান না এখান থেকে মারামারি থামানোর মধ্যে মারামারি দেখতেছে। এই মেয়েকে ভাইয়া, আমি ওর ফ্রেন্ড। ভাই আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ ভাই, তোমার সত্যিটাই ফ্রেন্ড। একদিন পরে তো তুমি এমনিতেই জানবা, আজকে জানি না। পাশে বসে দিয়ে ওকে চোখে নামাই দিয়ে যা। দিলাম, চলো তোমাকে নামাই দিয়েছি। কে রে, তুই এমন রেগে আছিস কেন? কথা না বললে বুঝবো কি করে কেন রেগে আছিস? আজকে তোমার ছোট ছেলে বাসায় আসুক, তারপর বুঝাবো ওর আমি। ওর একদিন কি আমার একদিন। কি করছে জিজ্ঞাসা করতেছো? এই বয়সে গার্লফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার সেই গার্লফ্রেন্ডের জন্য রাস্তার মধ্যে মারামারিও করতেছে। আজকে খালি বাসায় আসতে দৌড়ে। কিরে এইদিকে আয়। ভাইয়া, মা, আরে মা দেখো তোমার বড় ছেলের জন্য পাত্রে নিয়ে আসছি। আরে ভাইয়া দেখ না কত সুন্দর। কি সুন্দর দেখতে, যেমন চোখ তেমন নাক তেমন হাসি, মাশাআল্লাহ আমার তো খুব পছন্দ হয়ে গেছে। এই তোরা আমার জন্য মেয়ে দেখতে কে বলছে? আরে বাপ রে বাপ, বয়স 30-এর কোটায় পড়ে গেছে। ভাই 2 দিন পরে রাস্তা যদি বেরোস, মানুষ তো বলবো ওই যে যাচ্ছে আই বুড়ো কাকাটা, তখন তখন কেমন লাগবে? দেখছো মা, দেখছো তোমার ছেলে আমার কি বলতেছে? তুই কিন্তু আমার থেকে খুব বেশি ছোট না, বুঝছিস? ঠিকই বলছে, এটা না বলে কি বলবে? এই যে তোর বয়স হয়ে গেছে, বিয়ে করিস, প্রত্যেকটা বন্ধু বিয়ে করেছে, আর প্রত্যেকের বাচ্চা কাচ্চা হয়েছে, আর তুই বিয়ে তো করিসনি, একটা প্রেমও করতে পারলি না। প্রেম? ওর দ্বারা আর প্রেম হবে না। সারাদিন শুধু অফিস অফিস অফিস, এইগুলো করলে কি আর মেয়ে পড়াতে পারবে? ভাইয়া শোন, একটা মেয়েও পড়াতে পারছিস না তুই। হইলো মা, তুই মেয়েটা নিয়ে আসছি, পাত্রীটা কেমন দেখতে, একদম সুন্দর স্মার্ট। ভাইয়া এই মেয়ে যদি তুই মিস করিস তাহলে আমার আর কিছু করা থাকবে। দেখ একটু দেখ। দেখবো না, সরা। ঠিক আছে ঠিক আছে, দেখতে হবে না, কোনো সমস্যা নেই। এই যে ছবিটা আমি টেবিলের উপরে রেখে গেলাম। মেয়ে বলতে যদি ভালো লাগে তাহলে কালকে সকাল 10টায় দেখা করতে যাই। বাদ বাকিটা তোর উপরে, তুই দেখ। আমি 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 কিছু বলবো না। মা মা চলো, আমার ক্ষুধা পাইছে, খাবার দিই। ঠিক আছে চল। মা কই? ভাইয়া, আরে কই, তাড়াতাড়ি বের হস না। আল্লাহ, এ কিভাবে সাজিয়েছিস ওকে? লাল প্যান্ট, গলায় মালা, এ কেমন সাজ? মা, তোমার ছেলের একটা ড্যাশিং লুক দিয়ে দিলাম, একদম ইয়ো, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, তোদের যুগের কিছুই বুঝি না আমি, কিভাবে সাজিয়েছে। আচ্ছা যাক, আই আল্লাহর নাম নিয়ে যা, বিসমিল্লাহ বলে যা। বে চল, দেখবি তোর দেখে একদম মেয়ে ফিদা হয়ে যাবে। চল। ওই যে ওইটাই মোহন আপু। এই পাশের ওই মেয়েটা, কালকের ওই মেয়েটা না তোর তোর গার্লফ্রেন্ড না? আর হ্যাঁ, আমার যে গার্লফ্রেন্ড, আর আমার গার্লফ্রেন্ডের চাচাতো বোন, বুঝছিস? ওইটাই মোহনা। আরে আয় বসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। মোহন আপু, এই যে আমার ভাই। ভাইয়া মোহন আপু, পরিচয় হতো। হ্যালো। এই, তুই গতকালকে ওনার কথাই বলেছিলি? হ্যাঁ, তুই না বলেছিলি যে উনি ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে, তাহলে এটা কি? গতকালকে তো ও মনে ছিল। এনি প্রবলেম? মেনি প্রবলেম। আপনাকে আমার পছন্দ হয়নি, সরি। মোহন আপু, আপনারা তো মানে ঠিক মতো পরিচয় হলেন না দুইজন, এর আগেই বোল্ড আউট। আসলে আমার ক্লাসিক ছেলে পছন্দ, ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। আর তার যে লোক, এরকম ছেলে আমার কখনোই পছন্দ ছিল না।
আর এরকম একটা ছেলেকে কোনোদিন আমি আমার জীবন সঙ্গী হিসেবে চুজও করতে পারবো না ভাইয়া। না না, বিষয়টা কিন্তু এরকম না, আমার ছোট ভাই। প্লিজ আমাকে কনভিন্স করার ট্রাই করবেন না। আপনাকে দেখেই আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আই এম সরি, আপনি রিজেক্টেড। হ্যাঁ, নীলা চল। মেয়েটা আমাকে রিজেক্ট করছে মা। মেয়েটা নাকি নম্র ভদ্র শালীন ছেলে পছন্দ। তুই তো নম্র ভদ্র শালীন ছেলে, আরে তোর মতো ছেলে হয় নাকি? সেটা তো আমিও জানি, নম্র ভদ্র শালীন ছেলে আমি। তোমার ছোট ছেলের জন্য এই সব কিছু হয়েছে, বুঝছো? ও আমাকে পাঙ্কু বানায় নিয়ে গেছে, আর তারপর মেয়ে আমাকে মুখের উপর রিজেক্ট করে দিছে। তো আরে ভাইয়া, তুই তো দেখা যায় বেশি সেন্টি খেয়ে গেছিস। ঠিক হয়ে গেছি। তোর এইসবের জন্য এগুলো হয়েছে, তোর জন্য আমাকে মেয়েটা রিজেক্ট করে দিছে। আর হয়েছে তো আমার কারণে রিজেক্ট করতে, আমি ঠিক করে দিব, বলছি না আমি ঠিক করে দিব। যা ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব। কি বলিস, তুই পারবি? হয় রে, আমার ছেলে যে পছন্দ করেছিল না মেয়েটাকে, ঠিক করে দিতে পারলে ঠিক করে দে। মা, আরে হয়েছে বুঝছি তো, তোর জীবনের প্রথম শেখা না, তাই মানে মনের মধ্যে একটু বেশি জ্বালা, বুঝিস? বুঝলাম না, এত তাড়াহুড়া করার কি আছে? শেষ হয়ে গেলেই তো আমরা আসছি, তাই না? কি ব্যাপার তুমি এখানে? এই তো ডিউটি করতে আসলাম। ডিউটি? কিসের ডিউটি? আর বলো না, আজকে তো মোহনাপুর বিয়ে, ওকে নিয়েই পার্লারে এসেছি। মোহনাপুর বিয়ে? মানে হঠাৎ করে বিয়ে মানে? হ্যাঁ, ছেলে স্পেনে চলে যাবে তো, অনেকদিন ধরেই আপুকে পছন্দ করে। গতকাল রাতে এসে বাসায় খুবই তোড়জোড় করেছে, তাই আজকে ঘরোয়া ভাবে বিয়ে। আরে কি বলছো তুমি এইগুলা? মোহনাপুর বিয়ে হয়ে গেলে আমার ভাইয়ের কি হবে? তোমার ভাইয়ের কি হবে মানে? তোমার এত বুঝতে হবে না। শোনো, আমি এখন যা করবো তুমি জাস্ট আমার একটু সাপোর্ট করবা, হ্যাঁ? আচ্ছা ঠিক, চল, আমার হয়ে গেছে। হ্যাঁ আপু চলেন না, আমি তো আপনার জন্য যে বাইক নিয়ে ওয়েট করতেছিলাম, চলেন নামাই দিয়ে আসি। মানে হ্যাঁ আপু, যাও, আমি তোমার পিছে পিছে আসছি। যাও যাও। আসেন, আরে আরে যাও। আচ্ছা, যাও। আরে যাও। যাও তুমি, যাও। আরে কি ব্যাপার, আমার বাসা তো এদিকে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনার বাসায় দিই কিন্তু আমার ভাইয়ের বাসায় দিই। ভাইয়ের বাসা মানে? আজকে আমার বিয়ে। আরে বিয়ে তো কি হয়েছে, বিয়ে হবে, শুধুমাত্র পাত্রটা চেঞ্জ হবে। এই, তুমি কি আমাকে কিডন্যাপ করতেছো? আরে নরকমই কিছু একটা। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। আরে ভাবি আমি কাঁচা চালক, কিন্তু বললে কিন্তু একদম দুজনে একদম এই যে পঙ্গু হাসপাতাল চলে যাবো। কি তোর বদমাশ ইডিয়েট, তোমাকে তো আমি। হ্যাঁ, দেন মনের মধ্যে যত গালি আছে দিতে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন একটু চুপ থাকেন। না চুপ, নামেন ভাবি নামেন। কি রে, তুই বিয়ে করেছিস? বিয়ে? কে বিয়ে করবে? ওর মতো একটা বদমাশকে বিয়ে করবো আমি? আমি তোকে পুলিশে দেব। ভাবি আমার ভাইয়ের মুখখানা একবার দেখেন না, কি অবস্থা দেখছেন? মানে আপনি রিজেক্ট করার পর থেকে না গতকালকে প্রচুর কান্নাকাটি হচ্ছে। এটা তোমার ভাই? হ্যাঁ, আরে আমারই তো ভাই। তাহলে গতকালকে ওইটা কে ছিল? নেই ছিল। আজকে তো ওনাকে দেখে অনেক হ্যান্ডসাম লাগছে। কালকে তাহলে ওই ছাপিলুকে দেখা করতে গিয়েছিলেন কেন? দোষটা আমারই আসলে। আমি ভাবছিলাম কি নীলা আর কি যেরকম ছেলে পছন্দ করে, ড্যাশিং হ্যান্ডসাম, আমি ভাবছি আপনি ওরকম পছন্দ করেন, তাই ভাইয়াকে আমি ওইভাবেই সাজিয়ে নিই। সে যাই হোক, আপনিও তো সুন্দর করে সেজে আসছেন। কি রে, তুই কি ওনাকে বিয়ের আসর থেকে তুলে আনছিস? বিয়ের আসর না, কিন্তু বলা যায় বিয়ের আসরই। আচ্ছা ঠিক আছে মা, আমার সাথে আসো তো তুমি, তোমার সাথে আমার কথা আছে। কি মিষ্টি দেখতে, যখন থেকে আমার ছেলে তোমার ছবি দেখেছে না, তখন থেকেই প্রেমে পড়ে গেছে। মা, আমার ছেলেটাকে বিয়ে করো না, ও খুব ভালো ছেলে। ভাবি প্লিজ আপনি একবার রাজি হয়ে যান। আপনি যা বলবেন আমি তাই করবো, বুঝলেন? আপনি আর গোলাম হয়ে থাকবেন। ভাবি আপনি একটু রাজি হয়ে যান, আমার ভাইয়ের মুখে জাস্ট একটু হাসি ফুটে দেন, দ্যাটস ইট। আসলে নীলার কাছে ওনার কথা শুনে আমারও তো ওনাকে পছন্দ হয়েছিল। আমি তো শুধু কালকে ওই ছাপটি লোকের জন্য ওনাকে রিজেক্ট করেছিলাম। তাহলে তো হয়ে গেল, গতকালকে লুকটা যেহেতু ফেক ছিল, তাহলে তো ম্যাডাম এখন আর ইয়েস বলতে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক ছিল, তাহলে ওই পাত্রের কি হবে? পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না আপু, আমি বাসা অলরেডি বলে দিয়েছি তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস, তার মানে বিয়ে ডিসমিস। এখন মিয়া বিবি রাজি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা মা, ঠিক আছে, নীলা চলো। उससे
সাইডে লুকিয়ে আছে কেন? আরে ভাইয়া কি বলে সেটা শোনার জন্য। ছি, ছোট ভাই হয়ে বড় ভাই বাসা করে এইসব শুনবো তোমার ইচ্ছা করে না? পাগল নাকি সারা রাত এখানে থাকবো? দেখবো আমার ভাই লজ্জায় বাসর ঘর থেকে পালাই কি। শোনো, তুমি কিন্তু এখন থেকে এবারের বড় বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব। আমার মাকে নিজের মায়ের মতো দেখবা, আমার ভাইকে আপন ভাইয়ের মতো ভাববা, আর এমনভাবে চলাফেরা করবা যাতে করে তোমার আচরণে তারা কখনো কষ্ট না পায়, ঠিক আছে? জি অবশ্যই। আমি না একটা মোটর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি। খুব বেশি যে স্যালারি পাই তাও না, কিন্তু যত টাকা স্যালারি পাই তার একটা বেশিরভাগ অংশ চলে যায় আমার একটা লোন পরিশোধ করার জন্য, তার উপর আবার সোহানের পড়াশোনার খরচ। সব মিলিয়ে আমার খুব বেশি একটা টাকা থাকে না। তুমি কিন্তু আমার কাছে খুব বেশি এক্সপেকটেশন রেখো না। আচ্ছা ঠিক আছে। বেরো। কি ডায়লগ দিয়েছিলে, আমার তো ঘুমে ধরে গেছে। কি রে, তোরা দুজন আমার রুমে খাটে নিচে কি করতেছিস? আমি বলছি ভাইয়া, ওর ধারণা ছিল আপনি আপুর সঙ্গে সারা রাত এই সাংসারিক আলাপই করবেন, তাই প্রমাণ দিতে আমাকে নিয়ে এসেছিল। আমি তো আবার প্রমাণ পেয়ে গেছি। ভাইয়া শোন, আজকে না তোদের বাসর রাত, এই সাংসারিক আলাপ সারা জীবন করতে পারবি। আর আজকের দিনটা অন্তত একটু রোম্যান্স কর তোরা। এখন যেগুলো তোর কাছ থেকে আমাকে শিখতে হবে, বেরো রুম থেকে। দেবর বাবু আপনি যান, আপনার ভাইকে আমি দেখতেছি, আমি তো আছি নাকি? অল দ্য বেস্ট ভাবি, আপনাদের সাংসারিক জীবন সুখের হোক। চলো চলো চলো।